নমস্কার বন্ধুরা, আমি তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো বুমেরাং সিনেমাটা নিয়ে। জাস্ট কিছুক্ষণ আগে আমি হল থেকে এই সিনেমাটি দেখে আসলাম। তা কেমন কি লেগেছে আজকে মূলত আপনাদের সাথে সেটাই শেয়ার করব। তার আগে আমি ছোট্ট করে একটা কথা বলতে চাই যে অনেক দিন পর জিতের সিনেমাতে কোনো ফ্যামিলি অডিয়েন্সকে দেখতে পারলাম না। হলে অন্যান্য টাইমে যেসব সিনেমা জিতদা বার করে সেই টাইমে যখন অডিয়েন্স দেখতে পাই মূলত ইয়াং অডিয়েন্সই দেখতে পাই। এবার সেই জায়গায় দাঁড়িয়ে অনেক দিন পর জিদ্দার সিনেমাতে এরকম ফ্যামিলি অডিয়েন্স দেখে সত্যিই খুব ভালো লাগছে। কারণ লাস্ট যখন অসুর দেখতে গেছিলাম, অসুর দেখতে যাওয়ার সময় যখন নজরুল তীর্থতে দেখেছিলাম অসুর সিনেমাটা, তা নজরুল তীর্থতে অনেক ফ্যামিলি অডিয়েন্স দেখেছিলাম ওইখানটায়। তারপর এত বছর পর গিয়ে আমি এই সিনেমাতে ফ্যামিলি অডিয়েন্স দেখলাম, এবং তার সাথে সাথে যারা ফ্যামিলি দর্শক আছে তারা কিন্তু হল থেকে বেরানোর সময় একটাই কথা বলছে যে জিতের অনেক দিন পর একটা ভালো সিনেমা দেখলাম। লাস্ট অসুর সিনেমাটা দেখেছিলাম, কিন্তু তারপরে গিয়ে একটা ভালো মানে ফ্যামিলি ঘরানার সিনেমা বানিয়েছে জিত। সেটা শুনে সত্যি খুব ভালো লাগলো, এবং সেই যে সিনারিওটা দেখেও খুব ভালো লাগলো। তো যে যতটুকুনি দর্শকের মাঝখানে দেখেছি সে যথেষ্ট দর্শক, 30 কি 40%-এর মতন দর্শক ছিল। তা যাই হোক, এবার যদি রিভিউতে আসি, তা দেখুন এই সিনেমাতে মেকার্সরা যেটা প্রোভাইড করতে চেয়েছিল, মূলত এখানকার পরিচালক হচ্ছে সৌভিক কুণ্ডু যেটা মানে সার্ভ করতে চেয়েছিল দর্শকদের, যে এটা একটা মানে আউট অ্যান্ড আউট একটা ফ্যামিলি এন্টারটেইনার সিনেমা হতে চলেছে, সেটা কিন্তু থ্রু আউট সিনেমা জুড়ে কিন্তু তিনি মেনটেন করে রেখেছে। সেটা দেখতে কোথাও না কোথাও খুব ভালো লেগেছে। এবং তার সাথে সাথে এখানটায় যে কমেডিগুলো রাখা হয়েছে না, কমেডিগুলো কিন্তু খুব সুন্দর করে ওয়ার্ক করে। প্রত্যেকটা কমেডি সিন কিন্তু খুব দারুণ করে ওয়ার্ক করে। বিশেষ করে এখানে কিছু কিছু জায়গায় ননভেজ জোকসও রাখা হয়েছে, সেই জোকসগুলো খুব সুন্দর করে ওয়ার্ক করেছে, এবং আমি খুব সুন্দর এনজয় করেছি। তার সাথে সাথে যারা দর্শক ছিল প্রত্যেকে সেই কমেডিগুলো কিন্তু খুব দারুণভাবে উপভোগ করতে পেরেছে, সেটা কিন্তু খুব দারুণভাবে মেনটেন করতে পেরেছে। এবং তার সাথে সাথে এই যে কমেডি, মানে কমেডি, তার থেকেও বড় কথা যে এই সায়েন্স ফিকশন জনরাটা আমাদের বাংলায় সেইভাবে কাজ হয় না। আমি যখন ট্রেলার রিভিউ করেছিলাম তো অনেক দিন আগে সেটাও বলেছিলাম যে একটা বাংলায় এরকম সায়েন্স ফিকশন জনরার কাজ হয়েছিল, যেটা আবির এবং চিরঞ্জিত বাবু। তারপরে গিয়ে এরকম একটা মানে মেন স্ট্রিমের মধ্যে এরকম একটা সায়েন্স ফিকশন সিনেমা দেখছি, সেটা কিন্তু সত্যিই খুব ভালো লেগেছে। এবং তার সাথে সাথে যেখানটায় সুপার বাইকটা দেখানো হয়েছে, সেই সুপার বাইকটা কিন্তু বড় স্ক্রিনে দেখতে আরও বেশি ভালো লাগছে। আর তার থেকেও বড় কথা হচ্ছে যে এখানে সৌভিক কুণ্ডু, যেহেতু জিৎ হচ্ছে মূলত সে কমার্শিয়াল সিনেমার হিরো, মানে মাস মাসালা সিনেমার হিরো, এবার সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু জিতকে মানে লার্জার দ্যান লাইফ হিসাবেই কিন্তু প্রেজেন্ট করা হয়েছে। এমন না যে তাকে খুব ডাউন রাখা হয়েছে, এমন না। তার সুপারস্টার যে সত্তাটা, সেটা কিন্তু খুব সুন্দর করে ইউটিলাইজ করেছে পরিচালক এখানটায়। সেটা কিন্তু আমার দেখতে কোথাও না কোথাও খুব ভালো লেগেছে। এবং এখানটায় জিৎ রুক্মিণীর যে কেমিস্ট্রিটা, সেটা সত্যি অথেন্টিক লাগে দেখতে। এবং সত্যি মানে আমি বলবো যে জিৎ কোয়েলের যে জুটিটা ছিল, তারপরে কিন্তু এই জিৎ রুক্মিণীর জুটিটা আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে। মানে রুক্মিণী এবং দেবের যে জুটিটা, সেটাও আমার ভালো লাগে। এবং তারপরে কিন্তু এই রুক্মিণী জিতের কম্বোটাও কিন্তু ভালো লাগছে। আশা রাখবো ভবিষ্যতে এদের কম্বোটা আবার বিগ স্ক্রিনে উপভোগ করতে পারবো। এবং তার সাথে সাথে এখানটায় যে সৌরভ দাসের সাথে জিতের যে কেমিস্ট্রিটা দেখানো হয়েছে দুর্দান্ত। সৌরভ দাস দারুণ কমেডি করতে পারে, এবং জিতদাও ভালো কমেডি করতে পারে। তাদের দুজনের যুগলবন্দিটা এখানটায় দেখার মতন হয়েছে। তাদেরও কমেডি পোর্শনগুলো খুবই ভালো লেগেছে, এবং দুজনে একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু অভিনয় করেছে কমেডি পোর্শনগুলোতে। তাদের দুইজনকে আমার দুর্দান্ত লেগেছে। এবং তার সাথে সাথে এখানটায় যদি পারফরমেন্সের কথায় আসে, এখানটায় কিন্তু সৌরভ দাসের অভিনয় বললাম খুবই দুর্দান্ত হয়েছে। তাকে যেইটুকুনি সিন দেওয়া হয়েছে সে কিন্তু খুব দারুণভাবে শাইন করতে পারে। জিদ্দা, তাকে বলার কিচ্ছু নেই। তাকে মানে অ্যাজ ইউজুয়াল যেরকম হ্যান্ডসাম তাকে দেখতে, সেরকমই তাকে দেখতে লেগেছে। এবং তার অভিনয়ও কিন্তু খুবই দুর্দান্ত লেগেছে আমার এখানটায়। কারণ সে কমেডিও করতে পারে, সে মেন স্ট্রিমে একদম রাগির একটা ব্যাপারটাও আনতে পারে মেন স্ট্রিম সিনেমার মধ্যে। সেই সব জিনিসগুলো কিন্তু এখানটায় জিদ্দা থ্রু আউট ক্যারি করে নিয়ে গেছে, সেটা কিন্তু খুব ভালো লেগেছে। রুক্মিণীর কাজ কিন্তু আমার সত্যি খুব দুর্দান্ত লেগেছে, এবং ডে বাই ডে আমি রুক্মিণীর যত কাজ দেখছি, ডে বাই ডে নিজেকে কিন্তু ইমপ্রুভ করার চেষ্টা করছে, সেটা দেখে কোথাও না কোথাও খুবই ভালো লাগছে। এখানে রুক্মিণীর কাজ খুবই ভালো লেগেছে। তার মধ্যে সিনেমায় একটা পোর্শন এমন আসে যখন রুক্মিণীর মৈত্র বাবা মানে রজতাভ দত্ত
তার জন্য সম্বন্ধ দেখে, তা ওই জায়গাতে পরমব্রতর ছবি দেখিয়ে বলবে যে এ হচ্ছে আমাদের বাংলায় কাজ করতো আগে, কিন্তু এখন পুরোপুরি মুম্বাইতে শিফট করে গেছে, মুম্বাইয়ের বেশি মুম্বাইতে গিয়েই তাকে আমরা কাজ করতে দেখি। বা অন্য জায়গায় যখন আবিরের ছবি দেখানো হয় বলে যে এ এখন 4-5টা ডিটেকটিভ কোম্পানির মালিক, এর মুখে কিন্তু মানে এর গালেও কিন্তু টোল পড়ে। আবার অন্যদিকে যখন দেবরে দেখানো হয়, দেবের ছবি দেখিয়ে তখন বলা হয় যে এ কিন্তু পর্যটন শিল্পের মুখ এখন। আর তার থেকেও বড় কথা হচ্ছে সে আফ্রিকায় গিয়ে চাঁদের পাহাড়ের আবিষ্কার করেছিল। যে এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু খুব সুন্দর করে রেখেছে। এবং তার সাথে সাথে রুক্মিণী যখন ডায়লগটা দেবে যে আমি কিন্তু পুরোপুরি পাসওয়ার্ড প্রোটেক্টেড, তা এই যে এই জিনিসগুলো কিন্তু রাখা হয়েছে, যে চাঁদের পাহাড়ের রেফারেন্স বা দেবজিৎ এই যে এই ব্যাপারগুলো এনেছে না, সেগুলো কিন্তু সত্যি খুব দুর্দান্ত লেগেছে। আমি এই সিনগুলো কিন্তু থ্রু আউট কিন্তু খুব এনজয় করেছি, এবং যারা দেবজিতের ফ্যান আছে তারা কিন্তু অবশ্যই এই জায়গাগুলো কিন্তু এনজয় করতে চলেছে। রুক্মিণী কিন্তু ডে বাই ডে নিজেকে ইমপ্রুভ করছে, সেটা দেখে কোথাও না কোথাও খুবই ভালো লাগছে। এবং এই যে ঈশা এবং নিশা, এই দুটো ক্যারেক্টারের যে বৈশিষ্ট্যটা আলাদা, সেটা কিন্তু থ্রু আউট মেনটেন করেছে রুক্মিণী। এবং তার সাথে সাথে বিশেষ করে আমার রুক্মিণীর যে রোবট চরিত্রটা আছে, সেটা কিন্তু আমার খুবই দুর্দান্ত লেগেছে। এবং যাবতীয় কমেডি, এই যে ঈশা এবং নিশার মধ্যে যে যাবতীয় কমেডিটা, সেটা কিন্তু এই খুব সুন্দর করে এখানটা পরিচালক হ্যান্ডেল করেছে। এবং এখানে পার্শ্ব চরিত্রে যারা যারা অভিনয় করেছে, দুর্দান্ত লেগেছে আমার তাদের অভিনয়। এখানে খরাজ মুখার্জি এবং বিশেষ করে খরাজ মুখার্জি এবং অম্বরীশ বাবু, এদের দুজনের অভিনয় আমার দুর্দান্ত লেগেছে। যখন অম্বরীশ বাবু বলে যে কচি বৌমার কোলে বুড়ো শ্বশুর দোলে, ওই ডায়লগটা কিন্তু খুবই দুর্দান্ত লেগেছে। এবং খরাজ মুখার্জি, সে একজন চাইনিজ একজন ইনভেস্টার, তার অভিনয় কিন্তু আমার এখানটা খুব ভালো হয়েছে। ওই পুঁই পুঁই ব্যাপারটা খুব দুর্দান্তভাবে রেখেছে। রজতাভ দত্ত এখানটা রাখা হয়েছে, তাকে যেইটুকুনি জায়গা দেওয়া হয়েছে খুবই ভালো লেগেছে। বিশেষ করে তাকে আমার লাস্টের দিকে ক্লাইম্যাক্সের সিনে গিয়ে তাকে আরও বেশি আমার ভালো লাগে। এবং এখানটায় যে জিদ্দার বাবার চরিত্র অভিনয় করছে, তার আমি নাম জানি না, তিনি থিয়েটার আর্টিস্ট অ্যাকচুয়ালিতে, তারও অভিনয় খুব ভালো লেগেছে। তার মায়ের চরিত্রে যিনি অভিনয় করেছে তারও অভিনয় ভালো লাগে। এমনকি তার বাড়িতে যে কাজের মেয়ের চরিত্রে যিনি অভিনয় করেছে তারও কাজ ভালো লেগেছে। এখানটা প্রত্যেকের কাজ খুব ভালো লেগেছে। এমন নয় যে একজনের কাজ খাটো হয়ে গেছে আর একজনের কাজ খুব ভালো হয়ে গেছে, এমন না। প্রত্যেকের সমানভাবে সাপোর্ট দিয়েছে, যার জন্য এতটা সুন্দর লাগে। এবং কমেডি থ্রু আউট পুরো মেনটেন করা হয়েছে। যে ঈশা নিশার যে গণ্ডগোলটা, সেটা দুর্দান্তভাবে মানে এখানটা হ্যান্ডেল করা হয়েছে। এখানটা প্রোডাকশান কোয়ালিটি খুবই দুর্দান্ত। এখানে চাইনিজ একটা গ্যাং দেখানো হয়েছে, তাদের যে মানে তাদের যে সেটগুলো দেখানো হয়েছে, সেই সেট আপগুলো খুব সুন্দর। এখানটা জিদ্দার যে ল্যাবটাকে দেখানো হয়েছে, সেটা খুব ভালো। এখানে আর্ট ডাইরেকশনের কাজ খুবই ভালো হয়েছে। এখানে যে কমেডির জন্য মেন যে পাঞ্চ লাইনগুলো দরকার হয়, সেই পাঞ্চ লাইনগুলো কিন্তু খুবই দুর্দান্ত, আমার খুবই ভালো লেগেছে। শুধু নেগেটিভ বলতে আমার গানগুলো ভালো লাগেনি, যে অ্যাজ ইউজুয়াল গানগুলো আমার ঠিকঠাক বলে মনে হচ্ছে, এবং ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ আমার ঠিকঠাকই লেগেছে। আর তার থেকেও বড় কথা, শুরুর যে মানে 20-25 মিনিট, সেটা আমার একটু ডাল বলে মনে হয়েছে। কিন্তু ওভারঅলে আমার সিনেমাটা খুবই ভালো লেগেছে। হ্যাঁ, কিছু জায়গায় একটু ভিএফএক্সের খামতি চোখে পড়ে, বাট ওভারঅলে যে লুক অ্যান্ড ফিলটা জিদ্দার প্রোডাকশন হাউস মানে জিৎস ফিল্ম ওয়ার্কস যেটা দেওয়ার চেষ্টা করেছে, লুক অ্যান্ড ফিলটা, সেটা কিন্তু যথেষ্ট প্রিমিয়াম রাখার চেষ্টা করেছে। এমন না যে সে প্রিমিয়াম রাখার চেষ্টা মানে একটা সিনেমা করতে গিয়ে সেটাকে পুরোপুরি খেলো করে দিয়েছে, এমন কিন্তু না। যথেষ্ট প্রিমিয়ামনেস তিনি কিন্তু দিয়েছে, এবং গ্র্যান্ডিয়ারটা খুবই দুর্দান্ত লেগেছে। ওভারঅল সিনেমাটা আমার খুবই দুর্দান্ত একটি সিনেমা বলে মনে হয়েছে। আশা রাখবো প্রত্যেকে এই সিনেমাটা হলে গিয়ে দেখবে, কারণ এটা মূলত ফ্যামিলি অডিয়েন্সকে টার্গেট করেই বানানো হয়েছে। এখানটায় ফ্যামিলি অডিয়েন্স যারা যারা যাবে নিরাশ হবেন না, কারণ জিদ্দা কিন্তু ফ্যামিলি অডিয়েন্সের জন্য এইবার সিনেমা নিয়ে আসলো। এবার চাই এই সিনেমাটা বক্স অফিসে একটা ব্যবসা সফল সিনেমা হোক। আপনারা যারা দেখেছেন এই সিনেমাটা, অবশ্যই সেটা নিচে কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই সিনেমাটা কেমন কী লেগেছে। আর যারা এখনও পর্যন্ত দেখেননি তাদেরকে অবশ্যই বলবো হলে গিয়ে দেখে আসুন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, তাহলে মোটিভেশন পাবো আগে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এখনকারের মতন টাটা, বাই।